ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে একটা অ্যালজেব্রার ইন্ডিসেসের ওপরে একটা সুন্দর অঙ্ক নিয়ে আলোচনা করব। ইফ a and b are the smallest positive integers so that 5 into a to the power 7 equals to 7 into b to the power 5, then what is the value of a into b? তাহলে a এবং b হচ্ছে পজিটিভ ইন্টিজার, যেখানে 5 ইন্টু এ টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু 7 ইন্টু বি টু দি পাওয়ার 5, তাহলে এ বির মান আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এটাকে লিখতে পারি অর 5 ইন্টু এ টু দি পাওয়ার 7 মানে হচ্ছে এ টু দি পাওয়ার 2 ইন্টু এ টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 7 বি টু দি পাওয়ার 5, or 5/7 a square equals to b to the power 5 by a to the power 5, তখন হচ্ছে b by a whole to the power 5। কেননা আমরা জানি যে a to the power n by b to the power n সমান হচ্ছে a by b whole to the power n। এটা হচ্ছে ইন্ডিসেসের একটা ফর্মুলা, সেটা আমরা কাজে লাগালাম। এবার দেখো, যেহেতু আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে এ এবং বি হচ্ছে পজিটিভ ইন্টিজার, তাহলে এই যে এই পার্টটা, এটাকে যদি ইন্টিজার হতে হয় তাহলে কি হতে হবে না, এ কে অবশ্যই এই 7 দ্বারা কি হতে হবে না ডিভিসিবল হতে হবে, নইলে নিচে তো 7 থেকে যাবে। তাহলে এ মাস্ট বি ডিভিসিবল বাই 7। আমি লিখতে পারি যে এ ইকুয়ালস টু 7k ফর সাম পজিটিভ ইন্টিজার কে। তাহলে কী দাঁড়াচ্ছে জিনিসটা, তাহলে 5/7 ইন্টু 7 ইন্টু, আচ্ছা এ মানে যে 7 ইন্টু কে, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু 7k হোল স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, 7 স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইকুয়ালস টু বি বাই এ হোল টু দি পাওয়ার 5। তা লিখতে পারি, যেখানে এর মানটা যদি বসিয়ে দিই কী পাবো, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে 5 ইন্টু 7 ইন্টু কে স্কোয়ার 5/7k হোল টু দি পাওয়ার 5। এবার দেখো, আমরা লিখতে পারি হেন্স বি, তাহলে বি বাই 7k ইকুয়ালস টু 5th root of 5 ইন্টু 7 ইন্টু কে স্কোয়ার, তাই তো? কেন আমরা জানি যে এ টু দি পাওয়ার n ইকুয়ালস টু যদি বি হয়, তাহলে এ ইকুয়ালস টু nth রুট অফ বি, ঠিক আছে? এটা একটা ইন্ডিসেসের ফর্মুলা। এবার দেখো, তাহলে এটাকে যদি, তাহলে 5th রুট অফ এটা, তাহলে এই 5th রুট অফ আমরা এটা জানি যে এ টু দি পাওয়ার 5, তার যদি 5th রুট করি তাহলে দিস ইজ ইকুয়ালস টু এ। তাহলে 5th রুটকে তুলতে গেলে ভেতরের যে বেস তাও কিন্তু পাওয়ার 5 করতে হবে। তাহলে এখানে দেখো আমার কি আছে, 5 ইন্টু 7, তাহলে 5-এর, তাহলে কের মান কী হতে হবে আমাকে না, আমাকে যদি 5 করতে হয় তা আরও 4টে আমাকে 5 লাগবে, তাই তো? তাহলে আমি লিখতে পারি কে স্কোয়ারের মান কী হবে না, আরও 4টে 5 এবং আরও 4টে 7 লাগবে, তাই না? তাহলে দেখো কী হবে,
তাহলে কী দাঁড়াচ্ছে এটা, তাহলে লেট, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে কী হলো, ফিফথ রুট অফ 5 ইন্টু 7 কে স্কোয়ার মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 4। তাহলে ফিফথ রুট অফ 5 টু দি পাওয়ার 5 ইন্টু 7 টু দি পাওয়ার 5, দিস ইকুয়ালস টু ফিফথ রুট অফ 5 ইন্টু 7 হোল টু দি পাওয়ার 5, তার 5 রুট দেখা হয়ে গেছে, দিস ইজ ইকুয়াল টু কী দাঁড়ালো 5 ইন্টু 7। তাহলে আমরা কী পেলাম, হেন্স বি, তাহলে বি বাই 7K ইজ ইকুয়াল টু 5 ইন্টু 7, তাহলে বি ইকুয়ালস টু 5 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু কে। তাহলে আমরা কে মান কত ধরেছিলাম, তাহলে কে ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 4 হোল বাই 2, তাহলে দিস ইকুয়ালস টু 5 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, বসিয়ে দাও। তাহলে 5 ইন্টু 7 স্কোয়ার, কে এর মান হচ্ছে 5 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, তাহলে কত পেলাম 5 টু দি পাওয়ার 1 প্লাস 2 মানে 3 ইন্টু 7 টু দি পাওয়ার 4। তো এই হচ্ছে আমার বি এর স্মলেস্ট ভ্যালু। ঠিক আছে, এবার দেখো আমরা আগেই লিখেছি যে এ ইকুয়ালস টু 7 ইন্টু কে, তাহলে এ কত পাচ্ছি, তাহলে এ ইকুয়ালস টু 7 ইন্টু কে, কে এর মান বের করেছি 5 টু দি পাওয়ার 2 ইন্টু 7 টু দি পাওয়ার 2, বসিয়ে দাও। তাহলে 7 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, দিস ইকুয়ালস টু 5 স্কোয়ার ইন্টু 7 কিউব। তাহলে আমরা এ এবং বি এর স্মলেস্ট ভ্যালুগুলো পেয়ে গেলাম, তাই তো। হেন্স এ ইন্টু বি, এ হচ্ছে 5 স্কোয়ার ইন্টু 7 কিউব, বি হচ্ছে 5 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার 4, তাহলে 5 টু দি পাওয়ার 2 প্লাস 3 5 ইন্টু 7 টু দি পাওয়ার 7, এটা হচ্ছে এ বির ভ্যালু। খুব সুন্দর একটা এ বির মান পাওয়া গেছে।